সোমবার ২৫ আগস্ট গাজার খান ইউনিসে অবস্থিত নাসের হাসপাতালে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রথম হামলার পর মাত্র কয়েক মিনিটের মাথায় দ্বিতীয়বার হাসপাতাল লক্ষ্য করে আঘাত হানা হয়। এই ডাবল ট্যাপ হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থার অন্তত ৫ জন সাংবাদিক, রয়টার্স, এপি ও অন্যান্য মিডিয়ার প্রতিনিধি। রয়টার্সের এক ফটোগ্রাফারও গুরুতর আহত হয়েছেন। হাসপাতাল চত্বরে তখন উদ্ধারকর্মীরা প্রথম হামলায় নিহতদের মরদেহ সরিয়ে নিচ্ছিলেন। এর ঠিক পরেই দ্বিতীয় হামলায় আরও ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ঘটনাকে দুঃখজনক দুর্ঘটনা বলে আখ্যা দিয়েছেন এবং তদন্তের আশ্বাস দিয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, সাংবাদিক ও হাসপাতালের উপর হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধের শামিল। গাজায় চলমান সংঘাতে সাংবাদিকদের উপর এটি অন্যতম ভয়াবহ হামলা। যুদ্ধ শুরুর পর থেকে ইতিমধ্যে ২৪০-এর বেশি সাংবাদিক নিহত হয়েছেন। পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এ পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনি যত হামলা করে তার মধ্যে সবথেকে নিকৃষ্ট হামলা ছিল এটি। প্রথমবার হামলায় যখন ৫ জন নিহত হয় তখন তাদেরকে উদ্ধার করতে গিয়েছিল সেখানকার স্থানীয় জনগণ এবং সাংবাদিকরা। দ্বিতীয়বার তাদের উপরেই হামলা করা হয় এবং এই হামলায় মুহূর্তের মধ্যে সাংবাদিক সহ ১৫ জন মানুষ নিহত হয়। ইসরায়েল যে শুধু ফিলিস্তিনের জন্য হুমকি তা কিন্তু নয়, ইসরায়েল মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশের জন্য হুমকি। আরব বিশ্ব যদি এই হামলার প্রতিবাদ না করে তাহলে কিন্তু ভবিষ্যতে তারাও এই আগ্রাসনের শিকার হতে পারে। ভিউয়ার্স, আমাদের দেশের টিভি চ্যানেলগুলো অধিকাংশই দেখা যায় যে তারা ফেক নিউজ ছাড়ে, তাই আমরা চেষ্টা করি যে সব সময় সঠিক এবং সত্য নিউজটা আপনাদের সামনে তুলে ধরতে। যদি আমাদের নিউজটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।